কলকাতা আরজিকর মেডিকেল কলেজ, এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য। এই গল্পের শুরু পশ্চিমবঙ্গের এক নামী মেডিকেল কলেজে। কলকাতা আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের একটি ঘটনা গোটা দেশে আলোড়ন সৃষ্টি করেছিল। একজন শিক্ষানবিশ মহিলা ডাক্তারকে ধর্ষণের পর হত্যা করা হয়। দেশের বিভিন্ন প্রান্তে চলছে প্রতিবাদ, ডাক্তাররা পথে নেমে আন্দোলন করছে। কিন্তু এই ঘটনার পেছনে অন্ধকার রহস্যের জাল আরো গভীরে। আজ আমরা সেই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ তুলে ধরব। 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজের সেমিনার রুমে শিক্ষানবী মহিলা ডাক্তারের মৃতদেহ পাওয়া যায়। সেই মুহূর্ত থেকেই চাঞ্চল্য সৃষ্টি হয় চারিদিকে। প্রশ্ন উঠতে শুরু করে, কিভাবে এমন একটি জঘন্য অপরাধ ঘটতে পারল এক সরকারি হাসপাতালে। এই ঘটনার তীব্র প্রতিবাদের মধ্যে কলকাতা হাইকোর্ট সিদ্ধান্ত নেয় এই মামলাটি সিবিআইকে দেওয়া হবে। তদন্ত শুরু হয়। বন্ধুরা, এত পর্যন্ত আপনাদের জানা, কিন্তু তার সঙ্গে প্রকাশ পায় এক অজানা রহস্য। সিবিআই এর নজরে আসে দুইজন ডাক্তার, ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস এবং ডক্টর অভিক দে। এই দুজনই আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ। সেদিনকে তাদের হাসপাতালে দেখা গিয়েছিল, কিন্তু তাদের সেখানে থাকার কোনো সরকারি কারণ ছিল না। কেন তারা সেই সেমিনার রুমে উপস্থিত ছিল? সিবিআই জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে আরও এক তথ্য। তদন্তের গভীরে গিয়ে সিবিআই আরও এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পায়। পশ্চিমবঙ্গের বিভিন্ন মেডিকেল কলেজে সক্রিয় উত্তরবঙ্গের লবির কথা শোনা যায়। ডক্টর বিশ্বাস, ডক্টর অভিক দে এবং রঞ্জিত সাহা এই লবির সঙ্গে যুক্ত, যারা শিক্ষার্থীদের ভয় দেখাতো এবং মেডিকেল কলেজগুলিতে তাদের আধিপত্য বজায় রাখত। সিবিআই তদন্তে উঠে আসে সন্দীপ ঘোষের ভূমিকা। তিনি এবং তার 3 সহযোগী ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস, ডক্টর অভিক দে এবং রঞ্জিত সাহা এই ভয়ানক অপরাধে যুক্ত থাকার সন্দেহে গ্রেপ্তার হন। কিন্তু এখনও কিছু প্রশ্নের উত্তর অজানা। আরজিকর মামলার এই চাঞ্চল্যকর পরিণতি আরও একবার প্রমাণ করল, কোনো অপরাধী সত্যকে ঢেকে রাখতে পারে না। তবে এই ঘটনার পরেও অনেকের মনে প্রশ্ন থেকে গেছে, আরও কোনো গভীর ষড়যন্ত্র কি লুকিয়ে আছে? হয়তো ভবিষ্যতে আমরা সেই উত্তর পাব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি আপনাদের আরও এমন চাঞ্চল্যকর সত্য ঘটনা জানতে ইচ্ছে করে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।